উপদেষ্টাদের মানে কিছু কিছু কার্যক্রমে মাঝে মধ্যে হাসি পায় যে দিনের বেলা আপনার ভারত বিরোধী স্লোগান, অথচ রাতের বেলা তারা আপনার ভারতের সাথে মধুর সম্পর্কে তারা লিপ্ত থাকে, কিন্তু জনগণকে ভারতের বিরুদ্ধে তারা উস্কে দেয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের পতাকাকে ইতিমধ্যে অবমাননা করা হয়েছে, প্লাস ইন্ডিয়ার পতাকাকেও বাংলাদেশে অবমাননা করা হয়েছে, যেগুলো আমরা কখনো চাই না যে এরকমটা হোক। আর যারা ইতিমধ্যে বলেন যে বাংলাদেশ আপনার ইন্ডিয়া দখল করে নেবে, এটি আপনাদের স্বপ্নেই মানায় আমি মনে করি। কারণ কোশ্চিনকালেও সম্ভব না যে ভারত বাংলাদেশকে দখল করে নেবে বা বাংলাদেশের সাথে তারা ঝগড়ায় বা যুদ্ধে লিপ্ত হবে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। জনগণকে যেভাবে আপনার ভারত বিরোধী স্লোগান দেওয়ায় বা ভারতকে আপনার বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আপনি করতেই পারেন, এটা অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিকভাবেই কিন্তু আমরা নেই। তো বিশেষ করে বাংলাদেশের সাথে যে ভারতের যুদ্ধ হবে বা বাংলাদেশ কি আদৌ ভারতের সাথে যুদ্ধ করবে কিনা বা ভারতও কি বাংলাদেশের সাথে যুদ্ধ করবে কিনা, এই বিষয়টা যদি আমরা মাথায় আনি তখন আমরা এখান থেকে কিছু কথা আমাদের বলতেই হবে, না বললেই নয়। কারণ যেভাবে দেখতেছি যে বলতেছে যে ভারত মনে হয় বাংলাদেশকে দখল করে নেবে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং কি বানোয়ার তথ্য এগুলো। আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন যে এদেশের হিন্দুরা যেমন আমাদের প্রতিবেশী ভাই, ঠিক তেমনি ভারতের যত মুসলিম রয়েছে প্রায় আপনার 25 কোটি না 30 কোটি মুসলিম আছে, কিন্তু বাকি 120-30 কোটি কিন্তু হিন্দু আপনার 150 কোটি জনগণের মধ্যে। তো যাই হোক, দেখবেন কি ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে, আপনার 30 কোটি মুসলমানও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। কেন করবে? ওই যে মাতৃভূমি, মুসলিমদেরও কিন্তু মাতৃভূমি ভারত, যেমন আমাদের মাতৃভূমি বাংলাদেশ, তাদেরও মাতৃভূমি কিন্তু ভারত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে এই না যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আপনার যুদ্ধে লিপ্ত হবে। আর যুদ্ধ করার জন্য বাংলাদেশের যে সামরিক শক্তি থাকা প্রয়োজন বা বাংলাদেশের যেই আপনার সরঞ্জামাদি থাকা প্রয়োজন, এগুলো বাংলাদেশে নাই। যুদ্ধ করতে গেলে আপনার কোটি কোটি টাকার প্রয়োজন হয়, অর্থনৈতিকভাবে আপনাকে স্টাবলিশ থাকতে হবে এবং কি রাষ্ট্রের সক্ষমতা থাকতে হবে, সশস্ত্র যোদ্ধা লাগবে, তারপর আপনি একটি দেশের সাথে যুদ্ধ করতে পারবেন। ওই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধগুলো আমরা ইতিমধ্যে দেখতেছি, তাদের কি লাভ হচ্ছে? না, তাদের লস হচ্ছে, বরঞ্চ যারা অস্ত্র বিক্রি করতেছে তাদের লাভ হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশ ভারত সম্পর্ক আমাদেরকে দিয়ে বোঝায় বা জনগণকে আপনার স্লোগান দিতে দেয়, কিন্তু দেখবেন যে দিন শেষে এই উপদেষ্টা পরিষদও যারা রয়েছে তারাও ভারতের সাথে হটলাইন রয়েছে বা ভারতকে মাছ দিচ্ছে, বিভিন্ন পণ্য কিন্তু ভারতকে দিচ্ছে, আবার ভারত থেকেও বাংলাদেশে আনতেছে। এগুলা কি দুই দেশের মধ্যে আপনার একটি উত্তেজনাকর পরিস্থিতি মোটামুটি তৈরি করার জন্যই কিন্তু এরকমটা হচ্ছে। কি দরকার ছিল ভারতের পতাকা বাংলাদেশে অবমাননা করার, বা তারাই কেন বা আমাদের পতাকা নিয়ে টয়লেটে ব্যবহার করবে? এগুলো আমাদের কিন্তু ইজ্জত যায় ভাই। মানে এত আবেগী হওয়া ভালো না। আবেগ ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ যেটা, এটা কিন্তু ভাই আমাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। আমরা কেন যাব ভারতের সাথে যুদ্ধ করতে, বা ভারত কেন যাবে আমাদের সাথে যুদ্ধ করতে? এগুলো হচ্ছে ফালতু স্লোগান আমি মনে করি। ভারত যেটি করে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে পারি, এটি আপনি মুখেও জানাতে পারেন। প্রয়োজনে যদি তাদেরকে আপনারা হুঁশিয়ার দিতে চান, রাষ্ট্রের মাধ্যমে দিবেন। কিন্তু ওই যে আপনার বর্ডারে চলে আসা, যেমন আপনার ভারতীয়রা বর্ডারে চলে আসছে, এটি কিন্তু আমি সাপোর্ট করি না। এগুলো ঠিক না, এগুলো অবশ্যই ভারত সরকারকে দেখতে হবে। আর আমরা বাঙালিরাও যে ভারতের সাথে একদম আপনার যুদ্ধ করার জন্য প্রস্তুত, এটাও কিন্তু না। এগুলো কি আমাদেরকে দিয়ে করায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের ফায়দা নেওয়ার জন্য। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বন্ধুকে শত্রুকে এগুলো যদি আমরা চিনতে না পারি, তাইলে আমাদের লস। আপনি দিনের বেলা ভারত বিরোধী স্লোগান দিবেন, রাতের বেলা দেবেন টনের টন মাছ চলে গেছে ভারত, আরও বিভিন্ন পণ্য ভারতে চলে গেছে, ভারত থেকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব বাংলাদেশে আসতেছে। ভাই দিন শেষে গিয়ে দেখবেন কি ওর আপনার প্রয়োজন, আপনার ওর প্রয়োজন। এটাই রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রীয় যে বিষয়গুলো। কিন্তু ফাও থেকে কি জনগণকে আপনার একটা চেতানি ভাব এবং কি জনগণকে আপনার একবার হিংস্র করে তোলে, এরকম একটা পরিস্থিতি বর্তমান ক্রিয়েট হচ্ছে। আমি মনে করি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং কি রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রীয়ভাবে ফায়সালা হলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আমি মনে করি। আসসালামু আলাইকুম।